আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ তো প্রায় চলেই এলো। আচ্ছা, আপনি কি এটা নিয়ে একটু চিন্তায় আছেন? একদম ভাববেন না। আজ আমরা দেখব কিভাবে ঘরে বসেই খুব সহজে আপনার রিটার্ন জমা দেওয়ার সময়টা বাড়িয়ে নিতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে যে এবারের রিটার্নটা কি সময়মতো জমা দিতে পারবো? যদি এমন চিন্তা মাথায় এসে থাকে তাহলে জেনে রাখুন আপনি কিন্তু একা নন। শেষ মুহূর্তে এসে এই চাপটা আমাদের অনেকেরই হয়, বিশেষ করে যখন ডেডলাইনটা একেবারে দরজায় করা নাড়ে। মনে রাখতে হবে, আমাদের মতো ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য রিটার্ন জমা দেওয়ার শেষ দিন কিন্তু ৩১শে মার্চ। আর শুনুন, এবার তো বেশ কয়েকবার তারিখ পেছানো হয়েছে, তাই ধরে নেওয়াটাই ভালো যে এটাই ফাইনাল ডেট। তার মানে কি, হাতে সময় কিন্তু একদমই কম। কিন্তু একদম ঘাবড়ানোর কিছু নেই। যদি কোনো বাস্তব কারণে আপনার মনে হয় যে ৩১শে মার্চের মধ্যে রিটার্ন জমা দেওয়া সম্ভব হচ্ছে না, তাহলে জাতীয় রাজস্ব বোর্ড মানে এনবিআর আপনার জন্য একটা দারুণ সমাধান রেখেছে। আপনি চাইলেই কিন্তু আপনার জন্য বরাদ্দ সময়টা আরও একটু বাড়িয়ে নিতে পারবেন। তো প্রশ্নটা হলো, এই বাড়তি সময়টা আপনি পাবেন কিভাবে, তাই তো? আর সুখবরটা হলো, পুরো প্রক্রিয়াটা এখন অনলাইন নির্ভর। আর এতটাই সহজ যে আপনাকে আর অফিসে ঘোরার কোনো দরকারই নেই। আপনি ঘরে বসেই কিন্তু পুরো কাজটা সেরে ফেলতে পারবেন। দেখুন, প্রক্রিয়াটা কি ভীষণ সোজা। প্রথম কাজ, এনবিআর-এর ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্টে লগ করা। সেখানেই আপনি টাইম এক্সটেনশন বা সময় বৃদ্ধির জন্য একটা অপশন দেখতে পাবেন। ওটাতে ক্লিক করে আবেদনপত্রটা পূরণ করুন আর জমা দিয়ে দিন। ব্যাস, আপনার কাজ শেষ। মাত্রই ৩টা সহজ ধাপ। আর সবচেয়ে ভালো ব্যাপার কি জানেন? আপনার আবেদনটা অ্যাপ্রুভ হলো কি না সেটাও আপনি অনলাইনেই জেনে যাবেন। মানে আপনার এলাকার যিনি কর কমিশনার আছেন, তিনি আপনার আবেদনটা অনলাইনেই দেখবেন এবং সেখানেই তার সিদ্ধান্ত জানিয়ে দেবেন। আর একবার আবেদনটা মঞ্জুর হয়ে গেলে আপনি কোনো রকম জরিমানা ছাড়াই বাড়তি সময়ের মধ্যে আপনার রিটার্নটা জমা দিতে পারবেন। দারুণ না ব্যাপারটা? তো প্রক্রিয়াটা যদিও বেশ সহজ, কিন্তু কয়েকটা জরুরি নিয়মকানুন আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। চলুন এবার তাহলে ঝটপট সেই নিয়মগুলো জেনে নেওয়া যাক, যাতে করে কোনো ভুল ত্রুটি না হয়ে যায়। আচ্ছা, সবার মনেই তো একটা প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে, তাই না? যে বাড়তি সময়টা পাওয়া যাবে সেটা ঠিক কতদিনের জন্য? এটা জানা কিন্তু খুবই জরুরি, কারণ আপনার পুরো প্ল্যানিংটাই তো এর উপর নির্ভর করছে। উত্তরটা একদম সোজাসাপটা। যারা যোগ্য আবেদনকারী তারা অতিরিক্ত ৯০ দিন পর্যন্ত সময় পেতে পারেন। ভাবুন একবার, প্রায় ৩ মাস। রিটার্নের সব কাগজপত্র গোছানোর জন্য এই সময়টা কিন্তু মোটেও কম নয়, বেশ লম্বা একটা সময়। এবারে আসছি সম্ভবত সবচেয়ে জরুরি প্রশ্নটাতে। আবেদনটা ঠিক কখন করতে হবে? দেখুন, এখানে যদি একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু পুরো সুযোগটাই হাতছাড়া হয়ে যেতে পারে। তাই এই অংশটা খুব মন দিয়ে শুনবেন। দেখুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো, সময় বাড়ানোর জন্য আবেদনটা আপনাকে অবশ্যই ৩১শে মার্চের মধ্যেই করতে হবে। এই তারিখটা মাথায় গেঁথে নিন। যদি একদিনও দেরি হয়ে যায় তাহলে কিন্তু আপনার আবেদন আর গ্রহণ করা হবে না। আর হ্যাঁ, আরেকটা কথা, অনলাইনে আবেদন করতে হলে আপনার রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন থাকাটা কিন্তু মাস্ট। এখানে আরেকটা বিষয় একটু পরিষ্কার করে বলি। দেখুন, কিছু করদাতার জন্য কিন্তু এবার অনলাইনে রিটার্ন জমা দেয়া বাধ্যতামূলক। আপনার যদি সেই নিয়মটা থাকে তাহলে সময় বাড়ানোর আবেদনটাও আপনাকে অনলাইনে করতে হবে। অন্যদিকে যাদের জন্য অনলাইন রিটার্ন বাধ্যতামূলক নয়, তাদের জন্য দুটো অপশনই খোলা আছে। আপনারা চাইলে অনলাইনেও করতে পারেন, আবার আগের মতো সরাসরি কর অফিসে গিয়ে লিখিত আবেদনও জমা দিতে পারেন। তাহলে এত সব আলোচনার পর এখন আপনার করণীয়টা ঠিক কি? চলুন সবটা গুছিয়ে একটা ফাইনাল পরামর্শে আসা যাক, যেটা আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে। দেখুন, আজকের পুরো আলোচনার মূল কথা কিন্তু একটাই। যদি আপনার একটুও মনে হয় যে রিটার্ন জমা দেওয়ার জন্য আপনার আরও কিছুদিন সময় দরকার, তাহলে একদমই দেরি করবেন না। ৩১শে মার্চ তারিখটা পেরিয়ে যাওয়ার আগেই সময় বাড়ানোর আবেদনটা করে ফেলুন। বিশ্বাস করুন, এটাই হবে আপনার জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সবশেষে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। সময় বাড়ানোর এই যে অনলাইন প্রক্রিয়া, এটা কিন্তু আমাদের কর ব্যবস্থাপনায় একটা বিরাট পরিবর্তন, তাই না? তো আপনার কি মনে হয়, কর দেওয়ার মতো একটা জটিল বিষয়ে এই ধরনের ডিজিটাল সেবা কি পুরো ব্যবস্থাটাকে আমাদের সবার জন্য আরও সহজ, আরও দ্রুত আর আরও স্বচ্ছ করে তুলছে? উত্তরটা না হয় আপনারা একটু ভেবে দেখবেন।